হ্যালো গাইজ, ইভানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে 2 কাপ ময়দা দিয়ে কিভাবে কেক বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই কেকটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারেন, আবার কোনো প্রিয়জনের যদি বার্থডে থাকে তাকেও এই কেকটা বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। খুব টেস্টি হয়। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। সবথেকে ফার্স্ট আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোকে ফাটিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে হবে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা, আর সাদা তেল 1/2 কাপ, আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম 1 কাপ, সেটা দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ জেমস দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এতে কিছুটা পরিমাণ গাই দুধ দিয়ে দেবো। গাই দুধ দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এতে আমি বাটার দিয়ে দেবো 50 গ্রাম। বাটারটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এই বাটারটা আপনারা গাই দুধেও গরম করে দিতে পারেন গলিয়ে। এবার আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, চকলেট ফ্লেভার দিয়ে দেবো আমি 2 চামচ। এতে কম করে দুধ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে এই ব্যাটারটা বানাতে হবে। আমন্ড বাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। ওটা দিয়েও আবার ভালোভাবে মাখিয়ে নেব। এই ব্যাটারটা খুবই ভালোভাবে বানাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে কেক বানাবো সেই পাত্রে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে চারদিকটা মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা জড়িয়ে না যায়। এবার আমি ব্যাটারটা এই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার যেই পাত্রে আমি ব্যাটারটা ঢেলে রেখেছিলাম ওই পাত্রটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে ভেতরে যদি কোনো হাওয়া ঢুকে থাকে সেটা বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি বাদাম কয়েকটা কুচি করে রেখেছিলাম, এটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমি একটা পাত্রে লবণ নিয়ে নিয়েছি। লবণটা ভালোভাবে গরম করার পর আমি যে ব্যাটারটা যেই পাত্রে ঢেলে রেখেছিলাম কেক বানানোর জন্য ওটাই আমি নুনের ওপর বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বালির ওপরেও বসাতে পারেন। এটা আধ ঘন্টা রাখতে হবে এর মধ্যে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এবার দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দর ফুলেছে। আধ ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন একদম রেডি হয়ে গেছে। কেকটা যে রেডি হয়ে গেছে কী করে বুঝবেন? একটা কাঠি নিতে হবে, নিয়ে এতে গাঁথবেন, দেখবেন কাঠিতে কিচ্ছু লেগে নেই। একদম কমপ্লিট হয়ে গেছে। এটা যদি কাঁচা থাকতো কাঠিতে ভর্তি হয়ে যেত ব্যাটারটা। একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা ফুলেছে। আর যেই পাত্রে ব্যাটারটা ঢালা হবে সেই পাত্রটা যেন একটু বড় থাকে, আর 3 ভাগের 1 ভাগ ঢালতে হবে, 2 ভাগ যেন ফাঁকা থাকে। আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, তুলোর মতো নরম হয়েছে। এই কেকটা আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি খুবই ভালো হবে, আর খেতেও অসাধারণ হয়, খুব টেস্টি হয়। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.